আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ম্যাথ আমরা করাবো খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে ক্লাস 10 পরিসংখ্যান অধ্যায়ের আমরা আজকে মধ্যক কিভাবে করতে হয় সেটা বের করব। ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো আমরা কথা বেশি না বলে সরাসরি ম্যাথ করি। তো প্রথমে এটার জন্য আমাদের একটা ছক করে নিতে হবে। আমি একটা অঙ্ক এখানে উঠায় রাখছি, এটা থেকে আমরা বুঝাবো আজকের অঙ্কটা। তো আমি যেভাবে কলামটা করতেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন ছকটা। এভাবে নিয়ে নেবেন এবং 3টা কলাম দিবেন। এটা হলো শ্রেণীবৃত্তির কলাম, এটা গণসংখ্যা, এরপর ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি সবাই দেখতেছেন। এখানে শ্রেণীবৃত্তি দিবেন, আমি একটু বড় করে লিখতেছি যাতে করে আপনারা দেখতে পারেন। এখানে গণসংখ্যা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা আচ্ছা, এখন আমাদের যে আমরা অঙ্কটা উঠায় রাখছিলাম সেটা একটু আমরা খেয়াল করি সবাই। এখানে শ্রেণীবৃত্তি ছিল 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। তো এগুলো আমরা একটু উঠাই নিই। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। তো এগুলো আমরা একটু করে নিব, একটু দাগ নিয়ে দিলে ভালো হবে, সুন্দর দেখাবে। সুতরাং এই দাগগুলো আপনারা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ভুল ত্রুটি হলে সংশোধন করার একটা সুযোগ থাকে। তো আপনারা এগুলো পেন্সিল দিয়ে করবেন দাগগুলো। এরপর গণসংখ্যা দেখেন, এখানে গণসংখ্যা ছিল 5, 15, 25, 20, 10। তো ওটা আমরা লিখে নিব 5, 15, 25, 20, 10। আর ক্রমযোজিত গণসংখ্যা মানে হলো ক্রমে ক্রমে যোগ করা। কিভাবে? এই 5 এখানে বসাইলাম, যেহেতু 5-এর আগে যোগ করার মতো কিছু নাই, তো 5-এর সাথে এই 15 যোগ করে হলো কত? 20। 20-এর সাথে এই 25 যোগ করে হলো 45। 45-এর সাথে 20 যোগ করে হলো 65। 65-এর সাথে 10 যোগ করে হলো 75। মানে ক্রমযোজিত গণসংখ্যা মানে হলো ক্রমে ক্রমে যোগ করা। যেমন এই 5 বসাইলাম, 5-এর সাথে 15 যোগ করে 20, 20-এর সাথে 25 যোগ করে 45, 45-এর সাথে 20 যোগ করে 65, 65-এর সাথে 10 যোগ করে 75। আপনারা আবার এই দাগটা দিয়েন না, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বুঝাইলাম। ক্রমযোজিত মানে হলো কিন্তু ক্রমে ক্রমে যোগ করা। তাহলে এখানে n এর মানটা লাগবে, এগুলো সব যোগ করলে আপনারা যোগ করে দেখতে পারেন 75 আসবে। এরপরে আমরা মধ্যকের সূত্রটা বসাবো। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস ব্র্যাকেটে n/2 মাইনাস FC, তারপরে গুণ H/FM। তো এগুলোর মান আমরা ছোট করে এই পাশে লেখার চেষ্টা করি। সেটা হলো n এর মান তো আমরা পাইলাম 75, n সমান সমান কত পাইছি আমরা? 75। আর l এর মানটা হলো গণসংখ্যা যেটা বড় তার বরাবর শ্রেণীবৃত্তির সর্বনিম্ন সংখ্যাটা। তাহলে l সমান সমান আমরা পাইলাম 51। এরপরে FC আর FM এর মানটা আমাদের দরকার। FM হলো গণসংখ্যা সবথেকে যেটা বড়, এটা FM। আর FC বলতে বোঝায় গণসংখ্যা যেটা সবথেকে বড়, এইটা বরাবর তার ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা তার উপরেরটা, মানে একদম
গণসংখ্যা বরাবর এই তো 45 আসে, তার উপরের ঘরটা হলো এফসি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এপিএম এইচ হলো ব্যবধান, 31 থেকে 40-এর মধ্যে ব্যবধান হলো 10, গুণে দেখতে পারেন। এপিএম কত পাইলাম 25, আর এফসি পাইছি 20। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা মানটা বসাবো অঙ্কের মধ্যে। এল এর মান আমরা পাইছি 51 মানে 51, এন এর মান পাইছি 75 ভাগ 2 মাইনাস এফসির মান হলো 20, এখানে এইচ এর মান হলো 10 আর এফএম এর মান হলো 25। ঠিক আছে, 51 প্লাস 75-এ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে একটু দেখি। 75 ভাগ 2 আসলে 37.5 মাইনাস 20, আর এখানে 10টে 25 দিয়ে গুণ দেবো, 10 ভাগ 25, এখানে আছে 0.4। আপনারা ক্যালকুলেটরে করে দেখবেন এটা। 51 যোগ 37.5 থেকে আমরা মাইনাস করব হলো 20, তাহলে এখানে থাকে 17.5 গুণ 0.4। তাহলে গুণের কাজটা আমরা আগেই করব, তারপর যোগ করব। তার মানে এই 17.5-এর সাথে গুণ করব 0.4, গুণ করলাম, গুণের পরে যোগ করে দিব একসাথে, প্লাস 51। তার মানে এটা আসে হলো 58। এটাই অ্যান্সার বা উত্তর। ধন্যবাদ সকলকে। এরপরে আমি পার্ট বাই পার্ট, আপনাদের যেহেতু সামনেই পরীক্ষা, আমি সব অধ্যায়গুলো এরকম দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি সাপোর্ট করেন, সাথে থাকেন, আমি সব অধ্যায় ডিটেলস আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমার পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।